মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আপনি আল্লাহ, এটাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু মানি না। এই কথা বলে না কেন? আমরা জানি ঠিকই, মানি না। এরপরে আমরা আবারও সব পাম মারা যখন শেষ হয়ে যায়, যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বললেন দেখালাম, সমস্যা নেই। অনেক মানুষ আছে নামাজ শেষ বের হওয়ার পরে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম কাজে জড়িত, জেনার সাথে জড়িত, অবৈধ টাকার সাথে জড়িত। এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান, আপনি একটু আগে যে আল্লাহকে ধোঁকা দিয়ে আপনি মনে করলেন আমি আল্লাহকে ধোঁকা দিলাম, ও মুসলমান আপনি নিজেই ধোঁকার ভিতরে পড়ে গেলেন। এটাও আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নবী ইয়াকুব নবী, মুসা নবী, লূত নবী, নূহ নবী, ঈসা নবী, এত নবীকে আল্লাহ কিতাব দিতে চাইলেন না, আপনার আমার নবীকে আল্লাহ কিতাব দিলেন। রহস্য মনে হয় নেই? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি আপনাকে যে কিতাবটা দিয়েছি দেখেন আমি কি বলে দিচ্ছি। সূরা বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। আল্লাহ কেন পাঠালেন দেখেন, আল্লাহ কত সুন্দর করে এবার জানিয়ে দিচ্ছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ নবী আপনাকে যে কিতাবটা দেওয়া হয়েছে এই কিতাবের ভিতরে জালিকাল কিতাব, কোনো ভুল নেই। এই কথা বলেন না কেন? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো অবকাশও নেই। এমন একটা কিতাব আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দিলাম। যদি কোনো আপনার উম্মতে মুহাম্মাদি এই কিতাবকে যদি গাইডলাইন হিসাবে মানতে পারে, পারিবারিক জীবনে যদি মানতে পারে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পর্যন্ত চালাতে পারে, কোরআন দিয়ে যদি পরিবার চালাতে পারে, আমার কোরআন যা বলে তা যদি শুনে আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতে মুহাম্মাদিকে মুত্তাকি বানিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন কারা কারা বলেন তো দেখি? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা ভোলা যাবে না, খুব খেয়াল করে শোনেন। তাহলে আল্লাহ সম্মান দিলেন, আল্লাহ আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে বানালেন। আল্লাহ বললেন বান্দা তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি এই কিতাব যদি পারিবারিক জীবনে যদি গাইডলাইন হিসাবে যদি মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম জান্নাত নিয়ে টেনশন করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে পথ দেখালেন কয়টা? বলেন বলেন।
সবাই মুখ খুলে বলেন কয়টা? আল্লাহ আমাদেরকে পথ দেখালেন দুইটা, ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের পথ, অফারিকুম ফিস সাঈর। এই যে এখানে আল্লাহ সাঈর শব্দটা ব্যবহার করেছে, এটা জাহান্নামের স্তর। কি বলেন বলেন? এটা জাহান্নামের একটা স্তর সাঈর। আল্লাহ বললেন আমি দুইটা পথ বান্দা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যদি ডান পথটা, যদি জান্নাতের পথ যদি তোমরা খুঁজে বের করতে চাও, তাহলে তোমরা নামাজের ভিতরে মুসল্লায় দাঁড়িয়ে যাও এবং প্রত্যেকটা সূরার আয়াতের ব্যাখ্যা ভালোভাবে জানো। আমি আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছি। বলেন তো দেখি, কেউ যদি জেনে বোঝে যদি কোরআন পড়ে, এটা মজা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ এই কিতাবের ভিতরে তোমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ মুমিনদেরকে ডেকে ডেকে বলছে তোমাদেরকে আমি আল্লাহ সরল সঠিক পথ দেখালাম। ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন, আমরা নামাজে দাঁড়িয়ে কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর শুকর আদায় করি। এরপরে আমরা বলি আর রহমানির রহিম। আবারও আমরা আল্লাহকে পাম দেই, আল্লাহ আপনি না রহিম, আপনি দয়ালু। কি পাম দেওয়া দে। এরপরে বলি এই জন্য ইমানদার হবে যারা, মুত্তাকি হবে যারা, এদের এক নম্বর বৈশিষ্ট্য থাকবে আমি যেটা করছি এটা বুঝে শুনে করা লাগবে। কারণ আমাদের দেশে অনেকে বলে করার পরে ভাবিও না, আগে ভাবো। কথা বলে না? অনেকে যারা নতুন বিবাহ করেছেন, শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে মাঝে মাঝে শাশুড়ি আম্মা বলে কি ব্যাপার জামাই কখন আসবে? আম্মা আগামী সপ্তাহে। না বাবা আজকে আসো, তোমার কথা খালি মনে পড়ে, কতদিন ধরে মনে আমার কলিজার চেহারাটা দেখি নাই। ওরে কলিজা, যত পাম মারা লাগে আব্বা আসো, কলিজা আসো। বিশেষ করে আমার এক ক্যামেরাম্যান আছে, আমি যতক্ষণ থাকি খালি শাশুড়ি আম্মা ফোন দিয়ে বলে বাবা আসো, কলিজা আসো, আব্বা আসো। যতটুকু জানতে পারলাম শাশুড়ি খালি ধান্দায় থাকে, জামাই আসলে কিছু নেবে। এই কথা বলে না কেন? সত্য করে একটা কথা আপনাকে বলে দেয়, যেই শাশুড়ি জামাইয়ের কাছে কিছু আশা করে, লোভ লালসায় থাকে, ওটা কোনো সত্যিকারী মা হতে পারে না, ওটা সত্যকারী শাশুড়ি হতে পারে না, ওটা হলো ধান্দাবাজ নারী। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? অনেক মেয়ের মা বাবারা আছে, হয়তো রাগ করবেন, জামাইয়ের দিকে তাকিয়ে থাকেন হা করে। এই কথা বলে না কেন? বিশ্বাস করবেন না, অনেক মেয়ের মা আছে জামাইয়ের দিকে তাকিয়ে থাকে না। আপনার ওটাও ছেলে, আপনি যেটাকে জন্ম দিয়েছেন এটাও আপনার ছেলে, এটা আপনার মেয়ে। এর মানে এই নয় আপনি পরের ছেলের দিকে তাকিয়ে থাকবেন, ভালো সংসারে আগুন লাগাবেন। এটা ইমানদারের কাজ হতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমি যেই শিক্ষাটা আপনাদেরকে দিতে চাচ্ছি, শ্বশুর বাড়ি যাবে, নতুন নতুন শ্বশুর বাড়ি ফোন করে বারবার করে বাবা আসো কি খাবে? আপনি বললেন মা আপনি যা রান্না করবেন আমি তাই খাবো। মেয়ের হাত দিয়ে এবার বলতেছে বলে দাও তোমার জন্য কাচ্চি রান্না করা হবে, তোমার জন্য ভিআইপি রান্নাগুলো করা হবে। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনি শ্বশুর বাড়ি না যাবেন রাস্তার ভিতরে, ততক্ষণ শরীরের ভিতরে একটা মজা কাজ করবে। কথা বলেন না কেন? কারণ গেলে আমি দামি দামি খাবারগুলো, বলেন বলেন, আমি ওখানে গেলে আমার জন্য কাচ্চি, নেহারি, তেহারি, বিরিয়ানি, যত প্রকার আইটেম আমার শাশুড়ি আমার জন্য করবেই। আমরা সবাই মনে মনে খুশি হয়ে যখন শ্বশুর বাড়িতে যাই, বলেন তো দেখি বাস্তবে যদি খাবারগুলো না থাকে, বলেন তো আপনার শ্বশুর শাশুড়ির প্রতি আপনি বদদোয়া করবেন না ভালো দোয়া করবেন? এ মুখ না খুললে তো সমস্যা। আপনি বদদোয়া করবেন, কারণ আপনার শাশুড়ি যা বলেছে তা কথার সাথে মিল নেই। আপনার মনে মনে রাগ হবে, খালি বাড়ির কথা বলে না, সাইজ হবে বইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে
দুনিয়াতে সাধারণ খাবারের জন্য যদি তুমি বইয়ের প্রতি অভিমান করতে পারো, শাশুড়ির প্রতি যদি অভিমান করতে পারো, ও বান্দা, খাবারটা যদি পেয়ে যেতে তোমার চাইতে পৃথিবীর বুকে আর কেউ খুশি হতে পারতো না। কারণ তুমি যেই খাবারটা খাবে তুমি জানো এই খাবারটা তোমার কাছে সব থেকে সুস্বাদু। এই খাবার যতক্ষণ পর্যন্ত ভিতরে যাবে ততক্ষণ পর্যন্ত মজা আসে না নেই। ও বাংলার মুসলমান, আমি যেটা শিক্ষা দিতে চাচ্ছি, অনেক আমাদের দেশে মানুষ আছেন যারা এক পা কবরে চলে গেছে। ও মা, যাদের পা এক পা কবরে চলে গেছে, এই কোরআনকে আমরা সময় দিতে চাই না, কোরআনকে বুঝতে চাই না, কোরআনকে আঁকড়ে ধরতে চাই না। আল্লাহর কোরআন এবার কি বলতেছেন শোনেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের সমাজে অনেক ইমাম আছে, নামাজের শেষে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মুসল্লি বলে আমিন আমিন আমিন। একই গো। এবার বলে অফিল আখিরাতি হাসানা, মুসল্লি বলে আমিন আমিন। আচ্ছা বলেন তো দেখি, যে ইমাম দোয়া পড়তেছে ওই ইমাম ছাড়া বাকিগুলো যারা আমিন আমিন বলতেছে 100 জনের ভিতরে 99 জনই ব্যাখ্যা জানে না। এ ভাই কথা বলে না কেন? অনেকে ব্যাখ্যাটা জানে না, খালি আমিন আমিন বলে। ওকে যদি বলেন আমিন বলেন কেন, আমিন বললে সব কবুল হয়ে যাবে। আরে ভাই, আপনার শ্বশুর বাড়িতে গেলেন, খাবার আপনাকে বললে এটা এটা হবেই, আপনি বাস্তবেই না পাওয়ার কারণে যদি আপনি বদদোয়া করতে পারেন, আপনি একজন ইমামের ওপর ওজন ঠেলে দিলেন, ভর ঠেলে দিলেন, আপনি এটা কিভাবে মজা নিচ্ছেন? এই কথা বলেন না কেন? একজন ইমাম দোয়া পড়তেছে আর আপনি মজা নিচ্ছেন আমিন আমিনে। মজা কি ওই মজা? যদি কোনো মুসলমান কোরআনের ব্যাখ্যা জানতো, কোরআনের যদি প্রত্যেকটা আয়াতের যদি কথা বুঝতো, ও মুসলমান, সৌদি আরবের মুসলমানের মতো নামাজে দাঁড়িয়ে রুকুতে দাঁড়িয়ে কান্না করত। আমরা নামাজে দাঁড়ালে হাসি, বিশেষ করে